আসসালামু আলাইকুম। তো দেখেন আজকে আমি ভাত তৈরি করতেছি, ইন্টারেস্টিং ভাত। দেখেন কি কি ইনগ্রেডিয়েন্টস, মানে কি কি লাগবে এই ভাতটা তৈরি করতে। একটা স্লো কুকার, মানে মাল্টি কুকার উইথ স্লো ফাংশন, মানে স্লো মানে কি আপনার টেম্পারেচার মানে কি বলবো, মানে কম থাকবে, টেম্পারেচার কম থাকবে। স্লো জুসার মাস্ট এই ফাংশনে থাকতে হবে। স্লো জুসার মানে স্লো কুকার, এই ফাংশনে আমি এই ভাতটা তৈরি করব। আমি সবসময় বলি যে টেম্পারেচার আমাদের যত কম হয় ততই আমাদের খাবারের জন্য ভালো। দেখেন কি কি জিনিস এখানে আছে, আমি এখন দেখাচ্ছি। এই যে আমি ওটা তৈরি করছি, সব কিছু রেডি এখানে। এখন এখানে কি কি দিচ্ছি সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এটি ব্ল্যাক রাইস, এটা হচ্ছে ব্ল্যাক রাইস। দেখেন আমি দেখাচ্ছি, উঠায় দেখাচ্ছি যে এখানে কী আছে। দেখেন ব্ল্যাক রাইস, এই হচ্ছে ব্ল্যাক রাইস। দেখেন ব্ল্যাক রাইস। এরপরে দেখেন কি আছে, হিমালয়ান পিঙ্ক সল্ট, দেখতেছে পিঙ্ক সল্ট, আদা চিনেন, মানে এটা ন্যাচারাল অর্গানিক আদা। এইটা কি জিনিস, এই যে এইটাই বলি যে সি ভেজিটেবলস, আপনাকে দেখাচ্ছি। সি ভেজিটেবল মানে ড্রাইড সি ভেজিটেবলস, এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। মানে বিভিন্ন ধরনের সি হুইডস, এটা হলো সি হুইডস বলে। ক্যাল্প অত্যন্ত ইম্পর্টেন্ট। ওটা প্রচুর পরিমাণ আয়োডিন এবং সমস্ত মিনারেলস আমাদের বডির জন্য যা দরকার সব এখানে আছে। এই জন্য বলি যে যাতে থাইরয়েডের প্রবলেম, মানে সি হুইডস, এইটার মধ্যে সি হুইডস। দেখেন কি হচ্ছে এখন, মানে এটা দেখেন আমি দেখাচ্ছি, দেখছেন মানে সবুজ ভেজিটেবলস হয়ে গেছে অলরেডি। মানে পানিতে রাখছে কিছুক্ষণ, দেখতেছেন মানে সবুজ হয়ে গেছে ভেজিটেবলস। নেক্সট কি দেখেন, আমাদের মেডিসিন কোকোনাট অয়েল ছাড়া কোনো কিছু হয় না। দিস আওয়ার মেডিসিন কোকোনাট অয়েল মাস্ট। এরপরে কি ইন্টারেস্টিং জিনিস, ডাল তো বাংলাদেশে আছে, তাই না? দেখেন ডাল কিন্তু একবারে মানে মাঠের থেকে ডাল এটা কিন্তু পরিষ্কার করা হয় নাই, অপরিষ্কার, মানে সহ আবরণটা সহ ডাল, বুঝছেন? এই ডাল আমি কিছু ইউজ করি যে আবরণের মধ্যে অনেক কিছু রয়ে গেছে। এই জন্য আমি বলি যে হোল গ্রেন, মানে হোল ফুড, আমাদের হোল ফুড, যে নেচার থেকে যেটা আসছে ওই হোল ফুড। এখন দেখেন কি কি এখানে, ব্ল্যাক রাইস, ডাল, সি হুইডস, কোকোনাট অয়েল, হিমালয়ান পিঙ্ক সল্ট এবং আদা। মানে আমাদের কোকোনাট অয়েল মাস্ট আছে। এই যে দেখেন আপনি এখানে একটু আমাদের টার্মারিক পাউডার দিতে পারেন, মানে মরিচ আমি এখন দিব, কাঁচা মরিচ, বুঝছেন, দিব। এইটা এমন একটা ফুড, এটা রাইস কিন্তু দেখেন কার্বোহাইড্রেট রাইস, তো এমন টেস্টি ফুড। আমি সপ্তাহে শনিবার দিন রোববার দিন ওই সি ফিশের সাথে, আমি মার্কেটে সি ফিশ কিনি, এই সি ফিশের সাথে এটা আমি তৈরি করি এবং শনিবার রোববার দিন আমি লাঞ্চ করি। অনেকে আমার ফলোয়ারদের বলতেছেন যে লাঞ্চ স্যার কীভাবে করেন, আপনার লাঞ্চ দেখান। এই হচ্ছে আমার শনিবার রোববার দিনের লাঞ্চ। ভাত আমি বলতে গেলে সপ্তাহে এই 2 দিন খাই, ম্যাক্সিমাম 3 দিন। আর এটা ব্ল্যাক রাইস, বুঝছেন? এত টেস্টি জিনিস আপনারা যদি এইসব থাকে, আপনি পাক করে দেখেন যে কি টেস্টি। এর সাথে আর কিছু যোগ করতে হবে না। যদি সামুদ্রিক মাছ, ইলিশ মাছ থাকে, ওহ ফ্যান্টাস্টিক জিনিস, মানে এটা চিন্তার বাইরে অলরেডি। এত টেস্টি ফুড বাট ইটস হেলথি ফুড। দেখেন আমি কীভাবে নিউট্রালাইজ করছি। ডালটা অ্যাসিডিক ফুড, চালটা অ্যাসিডিক ফুড, আর বাকি যা আছে সব হচ্ছে অ্যালকালাইন ফুড। এটা যদি নিউট্রালাইজ করে আপনার শরীরের এনজাইম, আপনার শরীরের অন্য কিছু ইউজ করতে হবে না। এইটা অলরেডি শরীরের জন্য ইজি অ্যাবজর্বেবল, ইজি ডাইজেস্টেবল,
মানে অ্যালকালাইন অ্যাসিড। আমি সবসময় বলি আপনারা যখন খাবার তৈরি করবেন আপনি চিন্তা করবেন যে এটা নিউট্রালাইজ যদি আমি নিতে পারি খাবার আগেই, এটা আমার বডির জন্য অত্যন্ত কমফোর্টেবল। আমার বডি ইউজ করবে না ওর শক্তি, ওর এনজাইম সিস্টেম। এই যে বলে এত টেস্টি খাবার, এত সুন্দর খাবার যে সিউইডস আপনি জানেন সব মিনারেলস এখানে রয়ে গেছে। কোকোনাট অয়েল, হিমালয়ান পিঙ্ক সল্ট, আদা ডাইজেশনের জন্য খুব ভালো এবং টেস্টি, মানে এটা প্রোটিন, উদ্ভিদ জগতের প্রোটিন দেন এর মধ্যে সব আছে। এটা ফুল ফাংশনাল ফুড। এর সাথে যদি আপনি যোগ করেন ফিশ, ফ্যান্টাস্টিক জিনিস, মানে অন্য কিছুর দরকার নাই এখানে। তো এই যে বলি যে ফুড আপনাদের কীভাবে খেতে হবে, যে আমাদের সুস্থ থাকার জন্য প্রাকৃতিক ফুডের কি দরকার, এইটাই আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।